আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কোন টপিকসে হতে চলেছে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সার্কুলারটি কবে প্রকাশ করা হবে। সো তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্টটা কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে। তোমাদের অনেকেরই কিন্তু স্বপ্ন রয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে চাকরি করার, আর এই জন্য কিন্তু তোমরা 2024 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে কিন্তু অনেকেই অপেক্ষা করতেছো যে কবে এই সার্কুলারটা প্রকাশ করা হবে। সো আজকের এই ভিডিওতে আমি বলে দেবো যে এই সার্কুলারটা কবে প্রকাশ করা হবে, এখানে আবেদন করতে গেলে কী কী শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা লাগবে, পুরো ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, যারা যারা আমার ভিডিওতে এখনও লাইক দেন না, একটা লাইক দিয়ে দাও, আর চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. সো একজন প্রার্থী কিন্তু এখানে যোগ্যতা সাপেক্ষে বাংলাদেশ সেনাবাহিনী জিডি ট্রেড অর্থাৎ ট্রেড ওয়ান সৈনিক পদে কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য কিন্তু এখানে বয়স লাগবে 17 থেকে 20 বছর, ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীর জন্য। তো তারপরে সেখানে উচ্চতা কিন্তু পুরুষ প্রার্থীর ক্ষেত্রে লাগবে 5 ফুট 5 ইঞ্চি, আর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য লাগবে 5 ফুট 4 ইঞ্চি। আর মহিলা প্রার্থীর জন্য উচ্চতা লাগবে 5 ফুট 1 ইঞ্চি, আর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য লাগবে শুধুমাত্র 5 ফুট। এখানে ওজন কিন্তু 49.90 কেজি লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে লাগবে 47 কেজি বা 104 পাউন্ড। বুকের স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে লাগবে 30 ইঞ্চি এবং পরিশোধিত অবস্থায় লাগবে 32 ইঞ্চি, আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, পরিশোধিত অবস্থায় 30 ইঞ্চি। তো সৈনিক পদে চাকরি করতে হলে কিন্তু একজন প্রার্থীকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। তারপরে প্রার্থীর জন্য সাঁতার কাটা কিন্তু আবশ্যক, ন্যূনতম 50 মিটার সাঁতার কাটা জানতে হবে। বৈবাহিক অবস্থা কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে, আর অবশ্যই কিন্তু জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। তো এখন আমরা আলোচনা করব যে এই সার্কুলারটা কবে প্রকাশ করা হবে। সো গাইজ, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলারটা কিন্তু প্রতি বছর কম বেশি প্রকাশ করা হয়ে থাকে। সো 2023 সালেও কিন্তু প্রকাশ করা হয়েছিল, 2024 সালেও প্রকাশ করা হয়েছে। এখন 2025 সালে এই সার্কুলারটা কবে প্রকাশ করা হবে। সো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে 2024 সালে এই সার্কুলারটা কিন্তু জানুয়ারি 10 তারিখে প্রকাশ করা হয়েছিল। সো 2025 সালেও কিন্তু জানুয়ারি মাসের দিকে এই সার্কুলারটা প্রকাশ করার একটা সম্ভাবনা রয়েছে। সো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি। সো তোমরা যদি এখানে আবেদন করতে চাও, এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে, সেটা কিন্তু 2025 সালের জানুয়ারি মাসের দিকে থেকে এখানে আবেদন করতে হবে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, আর যারা চ্যানেল নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.